আজকাল বাইরে কোথাও তেমন একটা যাওয়া হচ্ছে না, নিয়মিত কন্টেন্ট আপলোড করা হচ্ছে না। মানে আমার লাইফটাতে এখন সব কিছুরই অগোছালোভাবে যাচ্ছে, অগোছালোভাবে দিন কাটছে। মাঝে মাঝে লাইফটাকে আমার কাছে মনে হয় যে ইটস রিয়েলি রিয়েলি এনজয়ফুল। আমার মাঝে মাঝে মনে হয় যে না, ইটস রিয়েলি হার্ড। সো হোয়াট এভার, লাইফ তো লাইফের মতো চলতে থাকবে, বাট ব্লগ থামানো যাবে না। হে এভরিওয়ান, আমি জিনি। আজকে চলে এলাম খুবই ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমার এই ব্লগে থাকছে আমাদের দীঘিনালার বিখ্যাত একটা হাট বাজারের চিত্র নিয়ে। আজকাল মোবাইল ফোন থাকলে ব্লগিং করা খুবই সহজ, কিন্তু মোবাইল ফোনটা বের করে ক্যামেরা অন করে কথা বলতে পারাটা আসলে খুবই টাফ একটা বিষয়। মানে এই সাহসটা আমার এখনো হয়ে ওঠেনি। আজকে আমি প্রায় কয়েক বছর ধরে কন্টেন্ট তৈরি করছি, কিন্তু ফোন বের করে যে কথা বলবো বা ব্লগিং করব, এই জিনিসটা আমার এখনো ইজি হয়ে ওঠেনি। ক্যামেরা অন করলেই মনে হয় যে এই বুঝি আমাকে কেউ এসে গালি দিবে। তো সে যাই হোক, এই ভয়টা আমি এক পাশে রেখে এবার আমি আমাদের দীঘিনালার বাজারের চিত্রটা একটু দেখাবো আপনাদেরকে। সর্বপ্রথমে আমি দেখাবো আমাদের এই সিজনের মোস্ট একটা ডিমান্ডিং আইটেম, সেটা হচ্ছে বাঁশকরল। আর দাম জিজ্ঞেস করায় মালিক বলল 150 টাকা এক দাম, কোনো দামাদামি করা যাবে না। এই দাম শুনে আমি কিন্তু পালিয়ে যেতে বাধ্য ছিলাম, কারণ এই বাঁশকরল যদি আমি কিনি তাহলে আমার অর্ধেক টাকা যাবে হচ্ছে পাতিলে, আর অর্ধেকটা যাবে হচ্ছে বাকলে। ইউনো গাইস হোয়াট আই মিন। এটাও আমার একটা মোস্ট ফেভারিট আইটেম বেডাগে। এটার দাম জিজ্ঞেস করা হয়নি, তবে এটা মেবি 50-60-এর মধ্যেই থাকবে। আরেকটা প্রিয় আইটেম ছিল লম্বা লেজওয়ালা শামুক, আর এটার দাম হচ্ছে 200 টাকা। আগের থেকে দাম একটু বেশিই বেড়ে গেছে। अबे আমন হদা আমন বাজার ঘুরে দেখতেছি আর রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, কারণ আমাদের পাহাড়ি বাজারগুলোও কিন্তু এখন আর আগের মতো নেই। এখন আগের থেকে দাম অনেক বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা সবজিতে, তারপর হচ্ছে মাংসের তো লাগাতার আছে। তো আগে আমাদের হচ্ছে 100 টাকাতে হচ্ছে ব্যাগ ভর্তি সবজি পাওয়া যায়, কিন্তু এখন 100 টাকা দিয়ে আর হয় না, আপনাকে অবশ্যই 500 টাকা খরচ করা লাগবে। এর পাশাপাশি কিন্তু আরও অনেক সবজি বিক্রি করা হচ্ছে, যেমন জংলি আলু, জংলি কলা গাছ, জংলি কলার মোচা, তারপর হচ্ছে পাকা বেগুন, টমেটো, আরও অনেক। এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা সবজি, যেটাকে আমরা তারা বলে থাকি। আর এই তারাটা হচ্ছে জঙ্গলে পাওয়া যায়, কিন্তু বর্তমানে অনেকে এটাকে হাতের নাগালের মধ্যে পাওয়ার জন্য বাড়ির আশেপাশে হচ্ছে চাষ করা শুরু করে দিয়েছে। আর এই তারাটা হলো আমরা বিজুর সময় যে পাজন্তন রান্না করে থাকি, তো সেখানে আমরা এটাকে একটা স্পেশাল আইটেম হিসেবে ব্যবহার করে থাকি। এইখানে আমি একটা খুবই বোকামির কাজ করে ফেলি, যেহেতু ভিডিওটা আমার বেশ কয়েকদিনের এপ্রিল মাসের দিকে শ্যুট করা। তো তখন আমের দরটা ছিল কিন্তু অনেক বেশি, বলতে গেলে 300 টাকা ধরে কেজি ছিল। তখন আমার আম খেতে বড্ড ইচ্ছে হচ্ছিল, যেহেতু আম তখন পাওয়া যাচ্ছে না। আম দেখা মাত্র হচ্ছে নিজেকে আর আটকাতে পারলাম না, আমি কিনতে বাধ্য হলাম। তো আমি নিয়ে ফেলি 1 পোয়া, যেখানে দাম চলে আসে 50 টাকা বা 60 টাকা এরকম। তো আমি এই দামে মাত্র হচ্ছে 2টা আম পেলাম। এই 2টা আম নিয়ে যখন বাড়িতে ফিরলাম, তখন দেখলাম যে আমাদের আম গাছগুলোতে কিন্তু অনেক আম ধরেছে, মোটামুটি খাওয়া যায়। হায় রে ভগবান, কি একটা আস্ত গাধার মতো কাজ করে ফেললাম। আমি যে আম বাগানের মালিকের মেয়ে সেটা ভুলেও গিয়েছিলাম। কি একটা হাস্যকর বিষয়। এই দুইটা আম 50 টাকা। এই গরমে বাজার ঘুরতে ঘুরতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু দোকানে যাই, কোল্ড ড্রিঙ্কস না হলে আইসক্রিম খেয়ে চলে আসি। আমার সাথে থাকা দিদিকে বললাম যে এখানে দোকানে যাওয়ার জন্য। তো আমরা দুজন 2টা চকবার আইসক্রিম নিলাম। তারপর হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে যায় আমাদের খুবই পুরনো একজন কন্টেন্ট ক্রিয়েটর হীরা চাকমা। ওর সাথে এইভাবে আচমকা দেখা হয়ে যাবে জীবনে কল্পনা করতে পারিওনি। অবশ্যই হীরাকে দেখার পরে অনেক ভালো লাগলো, কারণ ওর সাথে আমার অনেক দিনের পরিচয়, বলতে গেলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরিচয়, কিন্তু সরাসরি কাউকে দেখিওনি। এই প্রথম দেখা হয়ে গেল, ভালো লাগলো। তারপর আমরা সেখানে কিছুক্ষণ গল্প করার পরে হীরাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাজারের আরেকটা কর্নারে চলে গেলাম। বাজার ঘুরতে ঘুরতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আবার সময় হয়েছে বিদায় নেওয়ার। তো আজকে আমার এই যে দীঘিনালা স্টেশনের বাজারের চিত্রটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন।
সে সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।